আজকে আমরা যে ক্লাসটা করব ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম ক্লাসটা আজকে করব। যেমন এখানে রয়েছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। যেমন প্রথম চ্যাপ্টার আমরা যে কোর্সটা করতে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি। সর্বপ্রথম আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো একটি ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার, বিক্রয় এবং ব্র্যান্ডিং করার আধুনিক পদ্ধতি। সহজ ভাষায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, ওয়েবসাইট, ইমেল ইত্যাদির মাধ্যমে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচার করাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। বর্তমান যুগে প্রায় সব ব্যবসায়ী অনলাইনে উপস্থিত, তাই ডিজিটাল মার্কেটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্মত দক্ষতা। তাহলে ডিজিটাল মার্কেটিং বর্তমানে কিন্তু আগামী দিনে যে স্কিলগুলো রয়েছে সকল স্কিলের উপরে কিন্তু যে সবথেকে গুরুত্বপূর্ণ স্কিল, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ধরুন আপনার একটি দোকান আছে, দোকানের কথা মানুষকে জানাতে আপনি পোস্টার, ব্যানার, মাইকিং করে থাকেন। কিন্তু আজকের দিনে মানুষ মোবাইল ও ইন্টারনেট বেশি সময় কাটায়, তাই ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করে ব্যবসার প্রচার করাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো এখানে একটু আমি ডেসক্রিপশন করে দিচ্ছি। ধরো সাপোজ তোমার দোকানের তুমি ধরো একটা রিটেল শপ খুলেছো বা গ্রোসারি শপ করেছো বা কোনো কাপড়ের দোকান খুলেছো। তো তার জন্য মার্কেটে যেভাবে আমরা হোর্ডিং, ব্যানার, প্রিন্টিং, পোস্টার লাগাই, ওতে করে খুব সীমিত কিন্তু মানুষের কাছে ইনফরমেশনটা পৌঁছায় প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে। হ্যাঁ, তো সেই সূত্রে মোটামুটি তখন কি করতে হয়, আমাদের ঘরে অনলাইন মার্কেটিং প্রচার করতে হয়। বর্তমান যুগে কিন্তু অনলাইন মার্কেটিং প্রচার প্রায় অলমোস্ট সব ব্যবসায়ীরা অলরেডি যুক্ত হয়ে গেছে। সে সোশ্যাল মিডিয়া হোক, ভিডিও মার্কেটিং হোক, মোবাইল মার্কেটিং হোক, বিভিন্ন মার্কেটের মধ্যে যুক্ত গিয়ে প্রচুর গ্রাহক তারা কিন্তু কেনাবেচা করতে পারছে। তার সাধারণত প্রধান এক্সাম্পল হিসাবে বলতে পারি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এই যে থার্ড পার্টিগুলো, যেগুলো ই কমার্স সাইটগুলো রয়েছে, এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে। নেক্সট যেটা চ্যাপ্টার থাকবে আমাদের বাস্তব উদাহরণ, যে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, আমরা বুঝবো কি করে ডিজিটাল মার্কেটিং কাজ করে। সাধারণত ধরো গুগলে গিয়ে আমরা লিখলাম বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি, যে আমাদের কাছে কম্পিউটার ট্রেনিং সেন্টার সব থেকে বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার কি। তাহলে যে ট্রেনিং সেন্টারগুলো আমার গুগল সার্চ পেজে দেখাবে, SER বলা হয়, ওকে সার্চ ইঞ্জিন রেজাল্ট বলা হয়, সেইখানে যে সেন্টারগুলো দেখাবে সেই সেন্টারগুলোকে তাহলে বুঝে নিতে হবে এরা ডিজিটাল মার্কেটিং করছে। এক্সাম্পল হিসাবে আমি কিন্তু এখন দেখাচ্ছি তোমাদের ঘরে, ঠিক আছে। আমরা গুগলে গেলে সর্বপ্রথম সার্চিং এ যেতে হবে, লিখলাম কি বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি, বেস্ট, শুধু কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি করে দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি লিখলাম, ঠিক আছে। এখানে কিন্তু চলে আসছি, রেজাল্ট দেখো সর্বপ্রথম কি আছে, ডায়েট কম্পিউটার একাডেমি, তোমাদের সেন্টারটাই এখানে বেস্ট 1 নম্বরে রয়েছে, দেখতে পেয়েছো। তাহলে এইখানে কিন্তু দেখো এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। এখানে তুমি 1 নম্বরে আমাদের ঘরে দেখতে পাচ্ছ ডায়েট কম্পিউটার একাডেমি 1 নম্বরে আছে। তার মানে হচ্ছে এই ডায়েট কম্পিউটার ট্রেনিং সেন্টারটি এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু এরা 1 নম্বরে চলে আসছে। এর সম্পর্কে জানতে গেলে টোটাল আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম,
ওয়েবসাইটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। এবার এদের কোর্স সম্পর্কে আমরা কিন্তু এক এক করে জানতে পারছি। কম্পিউটার বেসিক্স কোর্স করায়, ডিপ্লোমা কোর্স করায়, ট্যালি প্রাইম, গ্রাফিক ডিজাইন, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রিন্টার রিপেয়ারিং, বিভিন্ন কোর্সগুলো এখানে দেখতে পাচ্ছি। এই কোর্সের সম্পর্কে, ফিস সম্পর্কে জানতে গেলে আমরা এই অ্যাডমিশন মেনুতে গেলাম। এখানে স্ক্রল করে দেখবো প্রত্যেকটা কোর্সের কিন্তু এখানে সব প্রাইস রেট গুলো রয়েছে। ঠিক আছে, কোর্সের সিলেবাসে ক্লিক করলে, অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবো, ডাইরেক্ট ভর্তি হতে পারবো। ঠিক আছে, এই অ্যাপ্লাই নাও করলাম আমি, করলে এখানে দেখবো এখানে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে আমি সার্চ করলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার, বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি, তাহলে আমাকে ডাইরেক্ট কম্পিউটার একাডেমি দেখালো। দেখার পরে কিন্তু আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর থেকে তাদের কোর্সগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম। তারপরে আমার পছন্দ হয়েছে যে কোর্সটা, আমি অ্যাপ্লাই করে এখান থেকে ডাইরেক্ট আমি কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবো। আর যদি এটা ফিজিক্যালি ট্র্যাডিশনালি করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, বাজারে বেরোতে হবে, এই সেন্টার সেই সেন্টার ওই সেন্টার ঘুরে 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 যেটা পছন্দ হবে সেই সেন্টারে যাব, সেখানকার প্রসপেক্টাস দেখবো, দেখার পরে ভর্তি হবো। অনেক লম্বা প্রসিডিউর হয়ে যায়, এতে খরচও বেশি হয় এবং স্টুডেন্টের কাছে বা কাস্টমারের কাছে প্রচুর লেন্দি প্রসেস হয়ে যায়, মানে জটিল প্রক্রিয়া হয়ে যায়। কিন্তু অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু খুব সহজেই কিন্তু আমি এই জিনিস, আমার পরিষেবাগুলো আমি পেয়ে যেতে চাইছি। সেই জন্য আগামী দিনে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কিন্তু চাহিদা অনেক বেশি। ঠিক আছে, এবার আমরা এই যেমন এখানে দেখা যাচ্ছে সার্চ অ্যাড, আমরা সার্চ গেলাম, শপিং অ্যাডস আছে, ইউটিউব অ্যাডস আছে, ডিসপ্লে অ্যাড আছে। আমরা কিন্তু যেটা একটা এক্সাম্পল হিসাবে দেখলাম, এটা সার্চ অ্যাডের মাধ্যমে দেখতে পেলাম। ধরো ডিসপ্লে অ্যাডেও দেখতে পারলাম। শপিং, আমরা কোনো প্রোডাক্ট সার্চ করলে পরে দেখবে অ্যামাজন, ফ্লিপকার্টে সেই প্রোডাক্টগুলো দেখায়। ইউটিউবে সার্চ করলে পরে কোনো ভিডিও, ধরো আমি সাপোজ একটা ভিডিও যদি আমি সার্চ করতে চাই, বা কোনো একটা গান যদি আমি শুনতে চাই, বা কোনো একটা টিউটোরিয়াল যদি আমি শিখতে চাই, তাহলে লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে সার্চ করলে কিন্তু ইউটিউবে ভিডিওটা আমি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি বুঝলাম, ডিজিটাল মার্কেটিং রিয়েলিটি মানে প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করে, তাই এটা আমি সার্চ করে তোমাদের ঘরে দেখালাম। এইবার আমরা চলে আসবো নেক্সট, যেটা চলে আসবো, তোমাদের ঘরে যদি জিজ্ঞাসা করা যায় তোমরা প্রতিদিন কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকো, তাই তো? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিন, টুইটার, এগুলো টোটালকে বলা হয় সোশ্যাল মিডিয়া। কি বলা হয়? সোশ্যাল মিডিয়া বলা হয়। এই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকের সিম্বল এটা, এটা টিকটকের সিম্বল, এটা টুইটারের সিম্বল, এটা লিঙ্কডিনের সিম্বল, এটা হচ্ছে ইনস্টাগ্রামের সিম্বল, এটা ইউটিউব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একটা করে কিন্তু আইকন বা লোগো রয়েছে। এই লোগো দিয়ে কিন্তু আমরা চিনে নিতে পারবো যে এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ তার তথ্য আদান প্রদান করে, কেনাবেচা করতে পারে, ফিলিং শেয়ার করতে পারে, আমরা যেগুলো সাধারণত দৈনন্দিন ব্যবহার করে থাকি। এইটাকে টোটালটাকে ডিজিটাল মার্কেটিং এর পার্ট হিসাবে ধরা হয়। এবং এই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টুলস থাকে, সেই টুলস এর মধ্যে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া টুলস। এই সোশ্যাল মিডিয়া টুলস এর মধ্যে বিভিন্ন কোম্পানির ক্যাটাগরি রয়েছে। কেউ কন্টেন্ট দেখাতে ভালোবাসে, কে শুধু ভিডিও দেখাতে ভালোবাসে, কে মোটামুটি গ্রাফিক্স দেখাতে ভালোবাসে, কেউ হয়তো রিল দেখাতে ভালোবাসে। তো প্রত্যেকের প্ল্যাটফর্মের এক একটা করে স্পেসিফিকেশন রয়েছে। ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ খুব ভালো করে বোঝার আছে। বিশ্বব্যাপী গ্রাহকের কাছে পৌঁছানো যায় খুব সহজে, তাই তো? ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে থাকা মানুষের কাছে সহজ পণ্য বা সেবার প্রচার করা যায়। ঠিক আছে, কম খরচে বেশি প্রচার। যেমন টিভি, রেডিও, পত্রিকার বিজ্ঞাপনের তুলনায় ডিজিটাল মার্কেটে অনেক কম খরচে করা যায়। ধরো সাপোজ তুমি একটা খেলা দিয়েছো তোমাদের এলাকায়, মানে একটা টুর্নামেন্ট দিয়েছো। ওই টুর্নামেন্টটা তোমাকে প্রচার করতে হবে। তোমার উদ্দেশ্য কি? যাতে করে প্রচুর দর্শক এসে আমাদের খেলাটাকে দেখে সাফল্যমণ্ডিত করে আর অতি মনোরঞ্জিত করে। সেই জন্য আমরা কিন্তু মার্কেটিংটা করি। তাহলে আমি যদি আনন্দবাজার বা টেলিগ্রাফ পেপারে যদি অ্যাড দিই, তাহলে 20,000 টাকা 25,000 টাকা নিয়ে নেবে, তাই তো? 25,000 টাকা নিয়ে নেবে। আবার যদি ধরো আমি যদি একটা পোস্টার যদি আমি ছাপাতে চাই, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু আমার আরো 5,000 টাকা খরচা হতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি হবে? ফ্রি অফ কস্টে কিন্তু আমি, ফ্রি অফ কস্টে কিন্তু আমার
ফেসবুক পেজ, ফেসবুক পেজ, পেজে গিয়ে আমি যদি অ্যাডটা আমি যদি পোস্ট করি, তাহলে কিন্তু আমার এক পয়সা খরচা হলো না, অনেক মানুষ কিন্তু আমার ইনফরমেশনটা সম্পর্কে জানতে পারলো। তাহলে মানুষ তাহলে কোন মার্কেটিংটাকে বেছে নেবে? ডিজিটাল মার্কেটিংটাকে বেছে নেবে। ঠিক আছে? তারপর নির্দিষ্ট গ্রাহককে টার্গেট করা যায়। ধরো সাপোজ তুমি একটা পেন বিক্রি, মানে ধরো সাপোজ তুমি একটা কি বলে, ধরো সাপোজ এক্সাম্পল হিসাবে তোমাকে যদি দেখা যায়, তোমাকে ধরো তুমি জলে মানে ওয়াটার বটল বিক্রি করবে, ওয়াটার বটল বিক্রি করবে তুমি। তো তুমি কাকে দেখাবে? তুমি যদি সবাইকে ওয়াটার বটল দেখায়, তোমার কিন্তু সবাই কিন্তু তোমার ওয়াটার বটল কিনবে না। তাহলে স্কুলের স্টুডেন্ট গুলোকে আমাকে ওয়াটার বটল গুলো দেখাতে হবে, তাহলে তারা প্রচুর পরিমাণে কিনবে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্ম গুলোতে সেইভাবে প্ল্যাটফর্ম তৈরি করা আছে, কোন বয়সের মেয়েকে দেখাবো বা ছেলেকে দেখাবো বা কোন এলাকাতে দেখাবো, কারা আগ্রহী হতে পারে, সেই ধরনের টার্গেট সিলেক্ট করে কিন্তু আমি আমার বিজ্ঞাপনটা দেখাতে পারবো। এতে করে প্রচুর পরিমাণে কাস্টমার অ্যাকুইজিশন হবে, নতুন করে আমার সেলস বাড়বে এবং ব্যবসার বিস্তার হবে। কিন্তু তুমি কিন্তু কনভেনশনাল মার্কেটিং, প্রচলিত মার্কেটিং এ কিন্তু এই ক্যাটাগরিটা করতে পারবে না, সবাই দেখে যাবে। তাহলে এটা আমি বিনা পয়সায় ক্যাটাগরি ওয়াইজ মানুষকে কিন্তু আমি আমার প্রোডাক্ট গুলো দেখাতে পারছি। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা তোমরা আগামী ভবিষ্যৎ মানে আগামী ক্লাসগুলোতে যখন সোশ্যাল মিডিয়া ক্লাস করবে, ফেসবুকে যখন অ্যাড রান করাবে, এই 3 নম্বর ক্লাসটা সবসময় কাজে লাগবে। হ্যাঁ, অ্যাড রান করতে গেলে যখন সোশ্যাল মিডিয়ায় আমরা ফেসবুকে যখন অ্যাড চালাবো, তখন কিন্তু যেমন আজকে আমি একটা দেখাবো তোমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড কিভাবে চলছে, এখন দেখাচ্ছি তোমাকে, আমি দেখাচ্ছি আমাদেরই কিভাবে অ্যাড চলছে। দেখো, ধরো আমি এখানে গেলাম, ফেসবুকে গেলাম, সোশ্যাল মিডিয়ায় গেলাম, ফেসবুক গেলাম, দেখো কিভাবে অ্যাড রান হচ্ছে। এখানে গেলাম, 9 ডটে গেলাম, এইখানে দেখবে অ্যাড ম্যানেজারে যাবে। যদিও আমার পেমেন্ট শেষ হয়ে গেছে এখন, যদিও দেখাচ্ছে। হ্যাঁ, পেমেন্ট শেষ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখো অ্যাড চলছে। দেখো আমি এখনই পেমেন্ট করব, ধরো সাপোজ আমি এখনই পেমেন্ট করছি। দেখো আমার অ্যাডটা এই পেমেন্ট এরর হয়ে রয়েছে, তো এটা অ্যাক্টিভ হবে কিভাবে দেখে নাও। আমি অ্যাড ফান্ড করছি, এখন দেখে নাও, অ্যাড ফান্ড করছি, কিভাবে পেমেন্ট করবো দেখে নাও। আমার ডেলি 200 টাকা করে রয়েছে, আমি কিভাবে পেমেন্ট করবো দেখো। হ্যাঁ, হ্যাঁ, দেখো এই আমি এখন ধরো আমি 600 টাকা এখন ভর্তি করবো, 6517। ঠিক আছে, আমি স্ক্যান করছি। এই ধরো আমার কি বলে, আমি ইউপিআই তে পেমেন্ট করব। 1000 টাকা আছে, তো আমি 1000 টাকা আছে, তো এখন আমি ধরো 600 টাকা করবো, 3 দিনের জন্য চালাবো। 600 টাকা দিলাম, ঠিক আছে, নেক্সট করলাম। দেখো কিভাবে অ্যাডটা চলছে। আমি স্ক্যান করছি, দেখো দেখো ফেসবুকে পেমেন্ট হচ্ছে 96। পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। আমি 600 টাকা পেমেন্ট করলাম আর ডান দেখাচ্ছে। ঠিক আছে, দেখো এটাকে এখনই তুমি সার্চ করবে, পেমেন্ট এররটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেছো অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, রিয়েল দেখতে পাচ্ছ। এবার ধরো তুমি ক্লায়েন্টের হয়ে কোনো কাজ করছে, কিভাবে দেখাচ্ছে এটাকে। এই দেখো এইখানে যাবে, না এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর থেকে এই অ্যাড ক্যাম্প সেটে যেতে হবে। আমার এই ছবি যে যে অ্যাডটা চলছে সেগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমি এটাকে সিলেক্ট করলাম,
আমি এই দুটোকে মোড়ে যাব, না এইখানে ক্লিক করব, এই সিম্বল প্রিভিউ ক্রিয়েটিভ কোর্স, ঠিক আছে। এই দেখো আমার মোবাইলে এইভাবে দেখাবে, দেখতে পাচ্ছ ডিজিটাল মার্কেটিং সার্ভিস 999 টাকা, দেখতে পাচ্ছ তো। মোবাইলে যখন স্ক্রল করবে এইভাবে দেখাবে, বুঝতে পারলাম। এবার ওরা যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবে আমার হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছে, বুঝতে পারলাম। দেখবে আমার হোয়াটসঅ্যাপে কত ঢুকেছে, ডিজিটাল মার্কেটিং এর অ্যাডটা দেখবে। হ্যাঁ, চলছে, দেখছিলে? এই দেখো দেখাচ্ছে, একটা রিয়েল কাজ এগুলো, মানে এই দেখো এতগুলো ঢুকেছে, এই দেখো এতগুলো ঢুকেছে আমার, কি বলে, বারবার এটা চলে আসছে। এই দেখো অ্যাড গুলো ঢুকেছে, দেখতে পেয়েছো এই অ্যাড ঢুকেছে, ও হোয়াটসঅ্যাপে ক্লিক করতে এই অ্যাডটা ঢুকেছে, দেখতে পেয়েছো তো, দেখতে পেয়েছো। এবার আমার কি বলে এটা হোয়াটসঅ্যাপে ঢুকেছে, ঢোকার পরে সঙ্গে সঙ্গে আমার হাত দিতেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকে গেল, সঙ্গে সঙ্গে আমার অটোমেশন করা আছে তাদের ঘরে, নমস্কার আপনার বিজনেসের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহ দেখার জন্য ধন্যবাদ, অটোমেটিক চলে যাবে, মানে মনে হচ্ছে না আমিই করলাম। সেটা তোমাদের ধরে শেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যাটবটে অটোমেশন করতে হয়, অটোমেটিক কিভাবে, যেমন রোবোটিক যেভাবে অ্যান্সার দেয় সেইভাবে তোমাদের শেখাবো পরের ক্লাসে। তাহলে তোমরা ওই যে ডেমোগ্রাফির কথা বলছিলে না, এইখানে তুমি এই ডেমোগ্রাফির কথা বলছিলে, অ্যাড সেটে যাও, এইখানে গিয়ে ঠিক আছে এডিটে যাবে, গিয়ে দেখতে পাবে, এই দেখো আমি কাকে কাকে অ্যাডটা দেখাচ্ছি, দেখাচ্ছি এবারে দেখাচ্ছি অডিয়েন্স, এই দেখো এই দেখো অল ল্যাঙ্গুয়েজ, সব ভাষার মানুষ দেখবে, ঠিক আছে। 18 বছর থেকে যাদের বয়স আছে তারা দেখবে, ঠিক আছে। কারা কারা দেখছে টোটাল এইগুলো সব এইখান থেকে আমরা সেটটা করে দিতে পারবো। কোথায় গেল প্লেসমেন্টে, এইখানে, এইখানে, হ্যাঁ লোকেশন কোথা শেষ করেছি আমি দেখাচ্ছি তোমাদের, লোকেশন লোকেশন এই তো এইখানেই পাবে, লোকেশন অডিয়েন্স হয়ে গেল, কই, হ্যাঁ আমি উলুবেড়িয়ার 50 মাইলের মধ্যে আমার অ্যাডটা সবাই দেখছে, ঠিক আছে। কে কে দেখছে এখানে ক্লিক করো, 10 কিলোমিটারের মধ্যে সেট করতে পারবে তুমি, ঠিক আছে। এই দেখো এই সাজেশন, এইখানে দেখো শো দেখালে বুঝতে পারবে, 18 থেকে 65 বছরের মানে লোকেরা দেখবে। কে কে দেখছে, ইন্টারেস্ট স্টার্ট আপ কোম্পানিরা দেখবে, এন্টারপ্রেনারশিপ দেখবে, রিটেলরা দেখবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে মেন খেলা একটা অ্যাড রান করাতে গেলে। তাহলে আমার এখানে যাকে যাকে দেখাবো, মানে টার্গেট অডিয়েন্সকে, মানে টার্গেট কাস্টমারকে আমি দেখাবো, কত বছরের ছেলে মেয়েরা দেখবে, 18 থেকে 65, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজের মানুষগুলো দেখবে, অল ল্যাঙ্গুয়েজের, মিনিমাম বয়স 18 হতে হবে, এইভাবে টোটাল কিন্তু তুমি এটা করতে পারবে, বুঝেছো তো। উলুবেড়িয়ার 50 এই লোকেশনও সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি কিন্তু ফেসবুক অ্যাড কনফিগার গুলো শিখবো। এই ফেসবুক অ্যাড অনেকে আছে, এই ফেসবুক অ্যাড রান চালানো শিখে গিয়ে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে, ঠিক আছে। ঘরে বসে কোথাও যেতে হবে না, গোটা পৃথিবী তোমার সঙ্গে কানেক্ট হবে, তোমাকে কোথাও যেতে হবে না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং করে করতে অনেক রকমের, পরে আমি ক্লাসের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মানে অরিজিনাল কাজ করালাম, এতক্ষণ আমি তোমাকে ধরে দেখালাম আমি, ঠিক আছে। আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আমার কিন্তু অ্যাড পুনরায় চালু হয়ে গেছে, তোমরা দেখবে দেখতে দেখতে মোবাইলে, আমার মোবাইলে অলরেডি মেসেজ ঢুকতে শুরু করে দেবে, দেখেছো মোবাইলে দিয়ে দিয়েছি ওর ম্যাটা ফান্ড রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। পরে তোমরা এটা কিন্তু দেখতে পাবে। তাহলে মেন টার্গেটে আমরা এখানে ছিলাম, বয়স লিঙ্গ এলাকা এই জায়গাটাই ছিলাম তো, দেখাচ্ছিলাম তো। তাহলে ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি সাপোজ কি বলে, তুমি একটা মানে কি বলে, তুমি একটা ফুটবল বিক্রি করতে চাইছো, তুমি যদি বুড়ো লোকেদের ঘরে ফুটবল দেখাও সে কি হবে,
কেউ লাইক করবে না, কেউ কিনবেও না। তাহলে ইয়াং কে দেখাতে হবে, যারা খেলাতে মানে ইন্টারেস্ট রাখে তাদের ঘরে দেখাতে হবে। মানে রাইট রাইট মানে অডিয়েন্স, রাইট লোকেশন। ধরো তুমি তোমার ফুটবলটাকে সিলেক্ট করেছো সবকিছু, কিন্তু লন্ডনের লোককে দেখাচ্ছ, কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না। তাহলে তোমায় কিন্তু একটা রেডিয়াস তৈরি করতে হবে যে 10 কিলোমিটারের মধ্যে বা এই পিন কোডেতে আমি আমার ফুটবলটাকে ওখানকার যারা খেলা প্রেমিক আছে তাদের ঘরে আমি দেখাবো। তাহলে তোমার কাছে প্রচুর কাস্টমার আসবে। এই যে কাস্টমারটাকে আসাটাকে বলা হয় লিড। কি বলা হয়? লিড বলা হয়, লিড জেনারেশন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট, আমি নাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে হচ্ছে ফলাফল পরিমাপ করা যায়, কতজন বিজ্ঞাপন দেখেছে, ক্লিক করেছে, তা সহজেই জানা যায়। ঠিক আছে, যেমন আবার দেখাচ্ছি আমি কিভাবে এটা হয়। আমি দেখাচ্ছি, আবার খুলে আমি দেখাচ্ছি আমি যে আমার এই অ্যাডটা কতজন এখনো পর্যন্ত দেখেছে, আমি দেখাচ্ছি। আমি ফেসবুকে যাবে, ফেসবুকে গিয়ে 3.9 ডটে যাবে, 9 ডটে গিয়ে অ্যাড ম্যানেজারে যেতে পারো, আরো অন্য জায়গা দিয়ে যাওয়া যায়, তবু দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখনো পর্যন্ত 38 জন আমাকে এনকোয়ারি করেছে হোয়াটসঅ্যাপে। মানে প্রত্যেকটা এই যে হোয়াটসঅ্যাপ একটা করে 13 টাকা করে কাটছে। ঠিক আছে, ডেলি বাজেট 200 টাকা করে। ঠিক আছে, ইমপ্রেশন কত করেছে, মানে 3858 জন ইমপ্রেশন হয়েছে। পৌঁছেছে কতজন, 2338 জন আমার এই অ্যাডটা দেখেছে। ঠিক আছে, এই যে টোটাল মনিটরিংটা হচ্ছে কি আমরা কিন্তু এখানে কন্ট্রোল করতে পারছি, কতজন ক্লিক করেছে, হাইয়েস্ট ভলিউম কি, আরো বিস্তারিত ডিপ আছে এখানে, কলম সিলেক্ট করে করে আমি অ্যানালাইসিস করতে পারবো, সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন মেন ক্লাসে চলে আসি। ফলাফল পরিমাপটা কিভাবে হয় দেখতে পেলাম। 24 থেকে 7 মানে 24 ঘন্টা 7 দিনই কেন 365 দিনই আমরা কিন্তু রেশিওতে দেখাতে পারবো, নন স্টপ। টাকা থাকলেই হবে। আমার দোকান কি 24 ঘন্টা খুলে রাখতে পারবো নাকি? সম্ভব হবে না। কিন্তু আমার কিন্তু অনলাইন প্রচারের দোকান কিন্তু সবসময় খোলা থাকবে, আমার ব্যবসা কিন্তু সবসময় খোলা থাকবে। তাহলে তুমি বলো, তোমরা একটু তোমাদের কমন সেন্স লাগিয়ে দেখো, তাহলে ফিজিক্যাল মার্কেটিং বা কনভেনশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এ পার্থক্য কি? তাহলে ডিজিটাল মার্কেটিং আগামী দিনে আমাদের কাছে সব থেকে গ্রহণযোগ্যতা পাবে, তাই তো? এই তো মার্কেটিং ফান্ডামেন্টাল, মানে মার্কেটিং মানে ফিজিক্যাল মার্কেটিং বা কনভেনশনাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যটা এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে, দেখতে পেয়েছো? জেনারেল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে কি কি পড়ছে? নিউজ পেপার, টিভি অ্যাড, ব্যানার লাগানো, রেডিওতে। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, গুগল অ্যাড, ইনস্টাগ্রাম ভিডিও অ্যাড। ঠিক আছে, ওয়েবসাইট অ্যাড, বিভিন্ন অ্যাডটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং, আর এটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং বা ফিজিক্যাল মার্কেটিং। উদাহরণস্বরূপ ধরো ডায়েট কম্পিউটার একাডেমি যদি উলুবেড়িয়াতে ব্যানার লাগায়, তাহলে আমি ট্র্যাডিশনাল মার্কেটিং করছি। আর ডায়েট কম্পিউটার একাডেমি যদি ফেসবুকে অ্যাড চালায়, তাহলে ডিজিটাল মার্কেটিং করছি। ক্লিয়ার? বোঝা গেছে? এই মার্কেটিং এর ছবিগুলো দেখাচ্ছি তোমাদের ঘরে। এই ট্র্যাডিশনাল মার্কেটিং এর এক্সাম্পল হিসাবে দেখো, এই যেমন মাইকিং হচ্ছে রেডিওতে, পেন্ট করে আমি যে ব্যানার লাগাচ্ছি, এখানে পোস্টার লাগাচ্ছি, এই যেমন কোকা কোলার অ্যাড দিয়েছে ব্যানারে, বিলবোর্ড লাগিয়েছে, এগুলোকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং। আর এই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, অনলাইনে জিমেল, ইমেল মার্কেটিং, টুইটার মার্কেটিং, আরো ভিডিও মার্কেটিং, এগুলোকে বলা হয় সবসময় ডিজিটাল মার্কেটিং বলা হয়। বোঝাতে পারলাম কি? ডিজিটাল মার্কেটিং এর প্রধান উপাদান, এটা খুব ইম্পর্টেন্ট, এর উপরেই টোটাল সিস্টেমটা চলছে। ডিজিটাল মার্কেটিং এর প্রধান উপাদানগুলো কি? কোর কম্পোনেন্ট, মানে কার মাধ্যম দিয়ে একটা অ্যাড কে আমি কার মাধ্যম দিয়ে আমি দেখাতে পারবো গ্রাহককে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিন মানে হচ্ছে ধরো আমি সার্চ করলাম, ঠিক আছে, ওটাকে বলা হয় এসইও। কি বলা হয়? এসইও। সোশ্যাল মিডিয়া মানে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে সেটাকে বলা হয় এসএমএম মার্কেটিং। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং কে বলা হয়
এসিএম মার্কেটিং, মানে এটা গুগল অ্যাডস এর মধ্যে পড়ে এটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং কি আমি সুন্দর সুন্দর লেখা করে পোস্ট করলাম, সেটা কন্টেন্ট মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে আমি ইমেলের মাধ্যম দিয়ে যে মার্কেটিংটা করি, ইমেল মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি হচ্ছে? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ধরো কারো ফেসবুকে 2 লক্ষ মোটামুটি ভিউয়ার্স আছে, তাকে বললাম ভাই আমার এই অ্যাডটা চালিয়ে দিবি, তুই ক টাকা নিবি? সে বললো 500 টাকা নিল। তাহলে আমার অ্যাডটা তার প্ল্যাটফর্মে চালিয়ে দিচ্ছি, সেটাকে বলে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এক। দ্বিতীয় কথা হচ্ছে কোনো কোম্পানি হয়তো তোমাকে বললো যে আমার এই অ্যাডটা ডিজাইন করে চালিয়ে দেন আপনার ফেসবুকে, তার বিনিময়ে আপনি আপনার টাকাটা নেন, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এতেই ফ্রিল্যান্সিংটা হয়, ঠিক আছে। এই ফ্রিল্যান্সিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং একদম খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে পেড অ্যাড, যেটা আমরা ফেসবুক মেটা অ্যাড চালাচ্ছি, গুগল অ্যাড চালাচ্ছি, এটাকে সোশ্যাল মিডিয়া পেড মার্কেটিং বলা হয়। ডেটা অ্যানালাইসিস রিপোর্টিং, ডেটা অ্যানালাইসিস মানে যেটা আমরা দেখলাম কতগুলো ভিজিটার দেখেছে, কোন এজের মানুষ দেখেছে, কত খরচা হচ্ছে, এই যে অ্যানালাইটিকটা করা হয়, একে বলা হয় ডিজিটাল অ্যানালাইটিক মার্কেটিং। ধরো আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমার কতজন দেখেছে না দেখেছে, সেই ওয়েবসাইটে কতজন ঢুকছে, কতক্ষণ আমার প্রোডাক্টটা দেখছে, টোটাল ওই গুগল অ্যানালাইটিক এর মাধ্যমে তুমি দেখতে পাবে। ধরো আমি তোমাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, আমাদের ওয়েবসাইটটা কতজন দেখছে আমি দেখাচ্ছি তোমাদের। গুগল অ্যানালাইটিক এ যাচ্ছি আমি, গুগল অ্যানালাইটিক করছি আমি, কি বলে এসইও তে এখানে পাবো, গুগল অ্যানালাইটিকে যাচ্ছি, কনসোলে, গুগল কনসোলে যাচ্ছি আমি। দেখবে আমাদের ওয়েবসাইটটা কে কে দেখেছে, ঠিক আছে, এইগুলো এই পারফরমেন্সে তুমি দেখতে পাবে কারা কারা দেখেছে। 1.3% অ্যাভারেজ ক্লিক রয়েছে, ঠিক আছে। মানে লাস্ট 3 মাসে মোটামুটি 20 জন টোটাল ক্লিক করেছে, 8 পয়েন্ট অ্যাভারেজ পজিশন। এবার গুগল অ্যানালাইটিকে দেখো কোন কোন মানুষ দেখেছে, কিভাবে দেখেছে, তুমি দেখতে পাবে গুগল অ্যানালাইটিকের মধ্যে। খোল বাবা, খোল খোল খোল। এই দেখো AITworld.com, ধরো আমি ডায়েটটাকে এখন দেখছি, আমি ধরো এই ডায়েটটা আমাদের ডায়েট সাইট, তো আমি ডায়েট আমি দেখছি আমি। না এখানে দেখাচ্ছে না, কনফিগার করতে হয় এটাকে। গুগল অ্যানালাইটিক দেখে যাও, জিও গুগল অ্যানালাইটিক, অ্যানালাইটিক লগইন এ যেতে হবে। গুগল অ্যানালাইটিক সাইটে গেলাম, অটোমেটিক খুলছে, আমার লগ ইন করা আছে। অলরেডি 2 জন দেখছে আমার এখন ওয়েবসাইট, দেখছো? ঠিক আছে, এই দেখো 2 জন দেখছে অলরেডি ওয়েবসাইটটা, আমার অলরেডি 2 জন দেখছে। কোথাকারের লোক দেখছে? ইন্ডিয়ার লোক দেখছে, দেখতে পাচ্ছ? তাহলে মানে কত সুন্দর আমি রিপোর্টটা করতে পারছি আমি। কোথাকারের মানুষ দেখেছে এখানে টোটাল দেখতে পাচ্ছি, এই দেখো ইন্ডিয়ার মানুষ 23% দেখে, 68% দেখেছে। ইউএস এর মানুষ দেখছে, জার্মানির লোক দেখেছে, ফ্রান্সের লোক দেখছে, গ্রিসের লোক দেখছে, পোল্যান্ড, গোটা ওয়ার্ল্ডের লোক দেখছে আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের কোর্সগুলোকে। হ্যাঁ, এই তো দেখতে পাবে, ঠিকই প্রশ্ন করেছো তুমি। এখান থেকে তুমি ডিভাইসে দেখতে পাবে, তুমি কম্পিউটার থেকে দেখেছে কি অপারেটিং সিস্টেম থেকে দেখেছে, সবই দেখতে পাবে। দেখাচ্ছি আমি তোমাদের, এটা ভিউ সেশন, এখানে এবি একটা আছে, রিপোর্টে যাও, রিপোর্টে গিয়ে ডিভাইস আছে, ওখানে ড্রাইভ সেল, রিয়েল টাইম ইউজার, এটা টেকে যাও। এগুলো কনফিগার করা নেই, দেখে দেখে নাও।
এইখানে দেখতে পাবে কোন ডিভাইসে দিয়েছে, মানে টোটালটা দেখতে পাবে। এখানে টেকের মাধ্যমে থাকে এটাকে। আহ, ঠিক আছে, এখানে দেখতে পাবে তুমি। যখন আমি গুগল অ্যানালাইটিক করব তখন তোমাদের ডিটেলস দেখিয়ে দেবে, কনফিগার করা নেই সেই জন্য দেখাচ্ছে না। তো এইভাবে কিন্তু অ্যানালাইটিক মার্কেটিংটা হয়। ঠিক আছে, ধরো সাপোজ এইখানে গুগল ট্রেন্ডে যাবে, গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড অ্যানালাইটিকে যাবে, ওখানে যাবে। ধরো তুমি ডিজিটাল মার্কেটিং লিখছো, তুমি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্সের কত ডিমান্ড আছে তুমি কি করে জানবে? আমি এক্সপ্লোর করছি। হ্যাঁ, ব্যাক টু ক্লাসিক মোড। দেখো ডিজিটাল মার্কেটিং এ ইন্ডিয়া, পাস্ট ডে নয়, পাস্ট ইয়ার করো না, পাস্ট 12 মান্থ করে দিচ্ছি আমি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স। এই নেটটা স্লো আছে। ডাটা নেই, ডিজিটাল মার্কেটিংটা করে শুরু দেখি তো। এ ডাটাগুলো দেখাচ্ছে না কেন? এই তো দেখাচ্ছে। দেখো নেট স্লোর জন্য এটা হচ্ছে। এটা যেন শুধু মহারাষ্ট্র দেখিয়ে রেখেছে, পুরো গোটা ইন্ডিয়া দেখাবে এখানে। এটা নেট স্লো, আমাদের স্লো চলছে বলে ডেটাগুলো মানে কি অ্যাকুইজিশন করতে পারছে না, অ্যাকুয়ার করতে পারছে না। তাহলে এইভাবে কিন্তু ডেটা অ্যানালাইটিক মার্কেটিং করা হয়। ঠিক আছে, আচ্ছা, মোবাইল মার্কেটিং করা হয়, এআই মার্কেটিং করা হয়। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু এক একটা করে বিস্তারিত এক একটা চ্যাপ্টার অনুযায়ী আমরা কিন্তু এগুলো করাবো। এই কৃত্রিম বুদ্ধি এখন তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং। ঠিক আছে, এগুলো পরে আমি দেখাবো, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, কেন প্রথম ক্লাস তো এটা। এবার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও কি? এসইও হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ওয়েবসাইটকে গুগল সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায়। এই যেমন ডায়েট কম্পিউটার একাডেমিকে আমরা 1 নম্বর নিয়ে এসেছি কিসের মাধ্যমে? এসইওর মাধ্যমে। এসইওর সুবিধা কি? ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি হয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়, ফ্রি ভিজিটর পাওয়া যায়, সেলস বৃদ্ধি হয়। এসইও কে 3 ধরনের ভাগ করা হয়: অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। এগুলোকে সব মোটামুটি কি বলে, ওয়েবসাইটের এইগুলো করা হয় ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে কিন্তু আমরা এসইও করে থাকি। ঠিক আছে, ওয়েবসাইটেতে কিন্তু আমরা এসইও করে থাকি, অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল পেজ। যখন এসইও কে নিয়েই এখন গোটা ওয়ার্ল্ড চলছে। ঠিক আছে, এসইও কিভাবে করতে হয়? কিওয়ার্ডকে সার্চ করতে হয়। তুমি কিছুক্ষণ আগে বলছিলে কিওয়ার্ড, তাহলে কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডটাকে আমি সার্চ করেছি, সেই জন্য ডায়েট কম্পিউটার একাডেমিকে ফার্স্ট করছে। তাহলে একে কে করছে? এসইও করছে। গুগলের অ্যালগোরিদম সার্চ করে ওকে কুইক তোমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় এসইও। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসার প্রচার করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি? ব্র্যান্ড প্রমোশন হয়, কাস্টমার এঙ্গেজমেন্ট হয়, লিড জেনারেশন হয়, সেলস ইনক্রিজ হয়। তাই তো? সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম।
গুগল অ্যাডস এর মাধ্যমে পেড অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে ওয়েবসাইট ভিজিটর আনার প্রক্রিয়াকে এসইএম বলা হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনে টাকা দিয়ে বিজ্ঞাপন দেখার প্রক্রিয়াকে এসইএম বলা হয়। যখন আমরা ইউটিউবে দেখবো অনেক একটা অ্যাড চলে আসে, গুগলে অ্যাড যে চলে আসছে, এই যে অ্যাডটাকে চালানো হয় তাকে বলা হয় এসইএম, সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, এগুলোকে পিপিসি বলা হয়, পার ক্লিক অনুযায়ী, মানে যতগুলো ক্লিক করবে ততগুলো টাকা কাটবে। ঠিক আছে, গুগল অ্যাডস হচ্ছে তার প্রথম এক্সাম্পল। গুগল অ্যাডস, রেজাল্ট, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটের ব্যানারে যে অ্যাড গুলো দেখি, ছোট ছোট পপ আপ যে আসে না, এগুলোকে বলা হয় এসইএম মার্কেটিং। কি বলা হয়? এসইএম। এই যে একটা এটা হচ্ছে সফটওয়্যারের পপ আপ, এটা অন্য জিনিস। এই ধরনের পপ আপ যে চলে আসে এগুলোকে বলা হয় এসইএম মার্কেটিং। এই এসইএম মার্কেটিং এর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত ফল, টার্গেট অডিয়েন্স নির্বাচন, বাজেট কন্ট্রোল ও পারফরমেন্স ট্র্যাকিং। এই ধরনের আমরা এসইএম মার্কেটিংটা দেখতে থাকি। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং তোমরা ভালোভাবে জানো। ধরো আমরা ফেসবুক যখন আমরা স্ক্রল করি তখন ভালো ভালো গল্প পড়ি, ভালো ভালো স্টোরি পড়ি। ধরো তুমি ফুটবল সম্পর্কে তুমি ভালো লিখলে, বা ফুটবল কবে তৈরি হয়েছিল, কে প্রথম খেলেছিল, কোন দল বিশ্বকাপ করেছে, তাকে পড়িয়ে পড়িয়ে লাস্টে তোমার দোকানে অ্যাড দিয়ে দিলে আমাদের এখানে ফুটবল পাওয়া যায়। ঠিক আছে, তখন বললো বাহ, এত সুন্দর লিখেছে, লেখার পর থেকে তাহলে সে তোমার ভিজিটর হয়ে গেল, সাবস্ক্রাইব করে রাখলো। তাহলে কন্টেন্টের মাধ্যম দিয়ে তার সাইকোলজিটাকে, তার মনোতাত্ত্বিকটাকে আমরা কিন্তু হ্যাক করে নিলাম। করে নেওয়ার পরে তা আমি প্রোডাক্টটা দেখাতে শুরু করলাম, ওয়েবসাইটে ক্লিক করবে, ওয়েবসাইটে গিয়ে আমার প্রোডাক্টের সম্পর্কে জানবে, দোকানের সম্পর্কে, এবং কল টু অ্যাকশন, মানে লাস্টে হোয়াটসঅ্যাপ বা ইমেল বা এসএমএস বা মেসেঞ্জার করে আমার সঙ্গে ইন্টারকানেক্টেড হতে থাকবে। তখন আমি সেলস ক্লোজ করে তাকে প্রোডাক্টটা বিক্রি করে দেবো। এই টোটালটাকে বলা হয় হুক পলিসি। কি বলা হয়? হুক পলিসি কি? হুক পলিসি হচ্ছে, আর অডিয়েন্স কি, ট্রাফিক কি। ধরো তুমি পুকুরে তোমার মাছ ধরার শখ রয়েছে, তুমি পুকুরে মাছ ধরতে গেলে সর্বপ্রথম তোমাকে কি আগে চার ছড়াতে হয়। তাহলে সেই চারের গন্ধ শুয়ে মাছগুলো আসবে, মাছ প্রেমিক গুলো আসবে, খেতে আসবে। তখন কিন্তু তুমি উপর থেকে কিন্তু ছিপের কাঁটা ফেলে রেখেছো, ওই ছিপের কাঁটাটাকে বলা হয় হুক। ঠিক আছে, যখনই খাবে তুমি খিচ মেরে তুলে নেবে। আর যদি তোমার কাঁটাটা যদি ভোতা হয়ে যায় তাহলে মাছ কিন্তু তোমার মানে চার খেয়ে পালিয়ে যাবে, অথচ তোমার কিন্তু মাছ ধরা হবে না। সিমিলারলি কাস্টমারের ক্ষেত্রে কি হয়, প্রোডাক্ট দেখেছে ভালো, সবকিছু হয়েছে, কিন্তু দোকানে এসে দেখছে দোকানের মুখের ভাষা ভালো নয়, দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, দোকানের অফিসের স্টাফরা ঠিকঠাক প্রোডাক্টের সম্পর্কে বোঝাচ্ছে না। তাহলে এই হুক পলিসিটি যদি খারাপ থাকে, কাস্টমার তাহলে বাউন্স ব্যাক হয়ে যায়, পালিয়ে যাবে। ঠিক আছে, এই টোটালটাকে বলা হয় ফানেল অ্যান্ড হুক পলিসি। ঠিক আছে, বুঝতে পারলে কি? তো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আজকের যুগে খুব ইম্পর্টেন্ট। এত কম খরচে সুন্দর একটা মার্কেটিং করা যায়, তার নাম হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে সম্ভাব্য বর্তমান গ্রাহকদের কাছে অফার, তথ্য প্রচারণ পাঠানো ইমেল মার্কেটিং বলে। ধরো সাপোজ তোমার ওখানে ফুটবল খেলা দিয়েছো, তুমি কি করলে, সোশ্যাল মিডিয়া থেকে 200 জন মোটামুটি সেলিব্রিটির মোটামুটি ইমেল মার্কেটিং নিয়ে সেখানে তোমার কন্টেন্ট আর অ্যাড ভিডিও পাঠিয়ে দিলে, তারা যেই খুললো তারা জেনে গেলে, কিন্তু তোমার 1 পয়সা খরচা হলো না। তাই তো? তাহলে এর থেকে ভালো মার্কেটিং আর কি হতে পারে? ইমেল মার্কেটিং এর সুবিধা কি? কম খরচ, উচ্চ আরওআই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, কাস্টমার রিটেনশন ভালো থাকে, ডাইরেক্ট কমিউনিকেশন হয়ে যায়। তাই না? আমরা যদি কাউকে যদি হোয়াটসঅ্যাপ আপনি কেন হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন আমার নাম্বারে, নানা রকম নেগেটিভিটি আছে, কিন্তু ইমেলে সেটা কিন্তু পাবে, সে পছন্দ হয়নি কেটে দেবে। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আমরা বোঝাচ্ছিলাম, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ব্লগ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে প্রতিটি বিক্রির বিপরীতে কমিশন আর্ন করার প্রক্রিয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো সব অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে। অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদান যোগদান করতে হয়, প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করে প্রমোশন করা হয়, সেলস কমিশন পাওয়া যায়। ঠিক আছে, সেগুলো আমি তোমাদের শেখাবো। অ্যাফিলিয়েশন মার্কেটিং কি করা যায় মিশোতে, ট্রেন্ড, ফ্লিপকার্টে, অ্যামাজনে, এর টোটাল কিভাবে করা হয় আমরা তোমাদের ডিটেলস শেখাবো পরের ক্লাসগুলোতে, যখন স্টেপ বাই স্টেপ তোমরা যাবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভালো করে পড়বে, এটা খুব ভালো চ্যাপ্টার, এটা অ্যাডভান্স লেভেলে। ইনফ্লুয়েন্সিং মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এমন একটা পদ্ধতি যেখানে কোনো ব্র্যান্ড বা কোম্পানি তাদের পণ্য পরিষেবা প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রচার ব্যক্তিদের, যাদের ইনফ্লুয়েন্স বলা হয়, তার সাথে চুক্তি করা হয়।
সহজ কথায় সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্ল্যাটফর্মে যাদের অনেক ফলোয়ার বা সাবস্ক্রাইব থাকে এবং যাদের কথা সাধারণ মানুষ বিশ্বাস করে, পছন্দ করে, তাদের মাধ্যমে কোনো প্রোডাক্ট প্রমোশন করানোই হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মনে করুন বাজারে নতুন একটি স্মার্টফোন কোম্পানি তাদের একটি ফোন লঞ্চ করতে চলেছে। তারা সরাসরি টিভিতে বিজ্ঞাপন না দিয়ে ইউটিউবের কোনো জনপ্রিয় টেক রিভিউয়ার বা ইনফ্লুয়েন্সারকে ফোন ফ্রিতে দিল। সেই ইউটিউবার তার চ্যানেল ফোনটি আনবক্সিং করলো, সেটির ভালো মন্দ দিক নিয়ে একটি বর্ণনা করলো, ভিডিও বানালো, তার দর্শককে সেটি কিনতে অনুরোধ করলো। যেহেতু দর্শকরা ওই টেক রিভিউয়ারে বিশ্বাস করেন, তাই অনেকে ফোনটি কিন্তু আগ্রহী হবে। এতে সুবিধায় কি হয়? দ্রুত ব্র্যান্ড পরিচিতি হয়, বিশ্বাসযোগ্যতা বাড়ে, টার্গেট অডিয়েন্স রিচ হয়। একে বলা হয় ইনফ্লুয়েন্স মার্কেটিং। বুঝতে পেরেছো কি? একদম একদম সেলিব্রিটিদের কাছ থেকে। ধরো তুমি শাহরুখ খানের ইউটিউবে চ্যানেল আছে, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশন করে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। এটা খুব ইম্পর্টেন্ট। বড় বড় ব্র্যান্ড গুলো এইভাবেই প্রচার চালায়। ভিডিও মার্কেটিং আজকে তো ট্রেন্ড। ভিডিও মার্কেটিং কি? ভিডিও মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তিশালী কৌশল যেখানে কোনো পণ্য, প্রোডাক্ট, পরিষেবা বা ব্র্যান্ডের প্রসার বিক্রির উদ্দেশ্য আকর্ষিত ভিডিও তৈরি করে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। সহজ কথায় সাধারণ টেক্সট, ছবির চেয়ে ভিডিওর মাধ্যমে মানুষ কোনো তথ্য খুব সহজে বুঝতে ও মনে রাখতে পারে। তাই গ্রাহকরা আকর্ষণ করতে, তাদের কাছে নিজের ব্র্যান্ডকে তুলে ধরতে ভিডিও ব্যবহার করা প্রক্রিয়াকে ভিডিও মার্কেটিং বলা হয়। ভিডিও মার্কেটিং এর বাস্তব উদাহরণ হচ্ছে শিক্ষামূলক, ক্যারিয়ার ও ওরিয়েন্টেড ভিডিও, এডুকেশনাল কোর্স, প্রমোশনাল। ধরুন উলুবেড়িয়া ডায়েট কম্পিউটার একাডেমি তাদের অডিশন বাড়ানোর জন্য একটি ফেসবুক ভিডিও বিজ্ঞাপন তৈরি করলো। তাহলে প্রচুর ওতে ভিজিটার হবে, গ্রাহক পাবো, সাবস্ক্রিপশন হবে, অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হবে, জানতে পারবে। জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ভিডিও মার্কেটিং এর প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তাই তো? এবার হচ্ছে ডেটা অ্যানালাইটিকটা আমি দেখাচ্ছিলাম তোমাদের, গুগল অ্যানালিটিক এন্ড গুগল কনসোলের মাধ্যমে আমরা গুগল ট্রেন্ডের মাধ্যমে কিভাবে ডেটাকে অ্যানালাইটিক করব সেটা সম্পর্কে। ডিজিটাল মার্কেটের সবচেয়ে বড় সুবিধা হলো এর কার্যকারিতা ট্র্যাক করা যায়। গুগল অ্যানালাইটিক, ফেসবুক পিক্সেলের মতো টুল ব্যবহার করে বিজ্ঞাপনের পারফরমেন্স, ওয়েবসাইট কতজন ভিজিটর আসছে, তাদের আচরণ কেমন তা বিশ্লেষণ করা যায়। এটাকে বলা হয় ডেটা অ্যানালাইটিক। মোবাইল মার্কেটিংটা কি? স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করে মার্কেটিং করা। এর মধ্যে রয়েছে এসএমএস মার্কেটিং, অ্যাপ ভিত্তিক অ্যাপস এবং পুশ নোটিফিকেশন। ঠিক আছে, অ্যাপস এর মাধ্যমে অনেক মার্কেটিং করা হয়, এসএমএস এর মাধ্যমে করা হয়, সেগুলোকে মোবাইল মার্কেটিং বলা হয়। মোবাইল নাই যদি থাকে তাহলে কি করে দেখবে সেগুলো? তাহলে মোবাইল টু মোবাইল যে মার্কেটিং করা চায়, হ্যাঁ একদম। সব থেকে বেস্ট যেটা হচ্ছে, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আগামী দিনে বুমিং ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে এআই ডিজিটাল মার্কেটিং বর্তমানে সময়ের ট্রেন্ড। আজকাল ডিজিটাল মার্কেটিং এর আরো সহজ ও নিখুঁত করতে এআই টুলস যেমন চ্যাট জিপিটি, ক্যানভা করেছো তোমরা, ব্যবহার করছে। কন্টেন্ট রাইটিং, ইমেজ ডিজাইন, অ্যাড কপি তৈরি করে, কাস্টমার সাপোর্টের জন্য চ্যাটবট ব্যবহার করে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আগামী দিনে কিন্তু শুধু ডিজিটাল মার্কেটিং শিখলে হবে না, আর্টিফিশিয়ালটাকেও শিখতে হবে। আর্টিফিশিয়াল কি করবে? তোমার কাজটা আর্টিফিশিয়াল করে দেবে। ধরো তুমি একটা অ্যাড ডিজাইন করতে গেলে তোমরা যে অতটা সময় লাগছে, কিন্তু এআই কিন্তু 1 সেকেন্ডে, হ্যাঁ, ডেসক্রিপশন ওটাকে বলা হয় প্রম্পট বলা হয়। প্রম্পট দিলে পারে তাহলে সেটার তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে কিন্তু ফুলফিল ইমেজ তৈরি করে দিচ্ছে। তাহলে এআই কিন্তু, হ্যাঁ, তাহলে এআই কিন্তু এই যে অনেকে বলেন এআই অনেকে চাকরি খেয়ে নিচ্ছে, না, এআই কোনোদিন কারো চাকরি খায় না। এআই কিন্তু উল্টে সুবিধা করছে এবং আপডেট করছে, কিন্তু যারা এই পুরানো তথাকথিত গ্রাফিক ডিজাইন করছিল তাদের ঘরে কিন্তু আপডেট হতে হবে। এবার তারা না আপডেট হওয়ার জন্য তাদের জবগুলো লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার দ্বিতীয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয় টুলস। ডিজিটাল মার্কেটিং করতে গেলে কি কি টুলস গুলো লাগে সফটওয়্যারে? যেমন এসইওর ক্ষেত্রে কি কি লাগে? গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক, অ্যারেপস, সিমরাস, ওভার সাজেস্ট। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ক্যানভা, অ্যাডাব ফটোশপ, তাই তো? ভিডিওর ক্ষেত্রে ক্যাপকাট, ক্যানভা দিয়েও হয়। তারপর হচ্ছে অ্যাডাব প্রিমিয়াম হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে মেটা বিজনেস সুইট, বাফার,
হোট সুইট, এগুলো সব তোমাদের এক একটা করে টুল সম্পর্কে পরিচিতি আর কিভাবে ব্যবহার করতে হয় আমরা সব শিখিয়ে দেবো। নেক্সট ক্লাসগুলোতে পাবে তুমি। ঠিক আছে। ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা কি কি লাগে, ডিজিটাল মার্কেটিং হতে গেলে, মার্কেটার হতে গেলে কি কি শিখতে হবে সেগুলোকে ভালো করে দেখে নাও। টেকনিক্যাল স্কিল কি কি দরকার, এসইও শিখতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করতে হয়, গুগল অ্যাড চালানো শিখতে হবে, ফেসবুক অ্যাড যেভাবে চালানো শেখাচ্ছিলাম শিখতে হবে, ওয়েবসাইট তৈরি করা শেখাতে হবে, গুগল অ্যানালাইটিক্স শিখতে হবে, এগুলো হচ্ছে একদম মেইন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কমিউনিকেশন শিখতে হবে, ক্রিয়েটিভিটি মানে নতুন নতুন কন্টেন্ট তৈরি করা, ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করা, এই ক্রিয়েটিভিটি করতে হবে। প্রবলেম সলভ করতে হয়, হয়তো অনেকে ফেসবুক, কোনো কোম্পানি ফেসবুকে তার অ্যাড রান করতে গিয়ে কোনো রকম প্রবলেম পাচ্ছে না, এবং ফেসবুক হয়তো এই আইকনটা ওইখানে রেখেছে কিন্তু আগামী দিনে সেখানে করে দিয়েছে, এই প্রবলেম ফেস করবে, সেগুলোকে সলভ আউট করার জন্য আপডেটেশন হতে হবে, টাইমিং ম্যানেজমেন্ট করতে হবে, মানে টাইমের সঙ্গে চলতে হবে। ধরো তুমি আজকে যেভাবে ফেসবুক অ্যাডটা রান করছো, আগামী দিনে হয়তো ফেসবুক রানের পান্ডাটাই চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু টাইমের সঙ্গে তোমাকে কিন্তু ফেসবুকটা চালাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি হয়তো ফেসবুক অ্যাড চালাচ্ছ, তুমি রাত্রের বেলা লোককে ফেসবুক অ্যাড দেখিয়ে নষ্ট করে লাভ নেই, তাহলে তোমাকে টাইম সেটিং করে দিতে হবে। এই সব টোটাল স্কিল গুলো থাকলে পরে তবে তুমি কিন্তু একজন ভালো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারবে। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং শিখে কি কি ক্যারিয়ার করতে পারো, মানে জব পজিশন কি কি হতে পারে, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হতে পারো, এসইও এক্সিকিউটিভ হতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, কন্টেন্ট রাইটার হতে পারো, গুগল অ্যাড স্পেশালিস্ট হতে পারো, ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে পারো, ইমেল মার্কেটিং হতে পারো, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হতে পারো, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট, যদিও খুব কম্পিটিশন, যতই বলা যায় ফ্রিল্যান্সিং খুব সোজা, কিন্তু কাজ পেতে অনেক কষ্ট, কেন তোমার থেকে বড় বড় কোম্পানি এক্সপার্ট বসিয়ে রেখেছে, সেই লেভেলে তোমার কিন্তু কাজ শিখতে হবে। তুমি না কাজ শিখলে, কাজ না শিখলে তোমার কেউ কাজ দেবে না। এই ফ্রিল্যান্সিং এর তিন চারটে মেন প্ল্যাটফর্ম আছে, যেমন ফাইবার, আপওয়ার্কস, freelance.com, আরো 20-25টা আছে, সেগুলো আমরা পরে পরে স্টেপ বাই স্টেপ শেখাবো আমি, এবং তাদের সঙ্গে তোমাদের পরিচিতিও করাবো। এই ফ্রিল্যান্সিং কিভাবে কাজ হয় সেগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট তোমাদের ইন্টার্নশিপে কাজ করাবো। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর শেখার সুবিধা, এতে কি হবে, চাকরির সুযোগ বেশি থাকে, ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে, নিজের ব্যবসার প্রচার করতে পারো, অনলাইন এন্টারপ্রেনারশিপ হতে পারো, আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঘরে বসে আয় করার সুযোগ। শেষ যেটা হচ্ছে উপসংহার, যেটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা, চাকরি, ফ্রিল্যান্সিং সব ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং শিখলে একজন ব্যক্তি চাকরি, ফ্রিল্যান্সিং অথবা নিজের ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারেন। তাই ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের জন্য ডিজিটাল মার্কেটিং শেখা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত। তাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ঘরে কিন্তু আজকে আমি প্রথম ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা দিলাম। এই ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে, আমি তোমাদের ভিডিও এই ক্লাসের লিংক পাঠিয়ে দেবো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, দেখার পরে যেখানে যেখানে সন্দেহ হবে ডায়েরিতে লিখবে, নেক্সট ক্লাসে যখন হবে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে নিয়ে তারপর নেক্সট ক্লাস তোমাদের ঘরে শেখানো হবে। ঠিক আছে। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আমি।